বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের এনটিভির দরসে হাদিসের বিশেষ প্রোগ্রামে রিয়াদুল সালিহিন ইমাম নববী রাহিমাহুল্লাহর একটি হাদিসের অন্যতম সংকলন, যা আমাদের অনেকেরই হাতের নাগালেও রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জীবন গড়ার ক্ষেত্রে তার যে সুন্দর হাদিসসমূহ রয়েছে, সেগুলি থেকে ধারাবাহিক আমরা শুনে আসছি। আজকেও আমরা সেই রিয়াদুস সালেহিন থেকে একটি বিষয়কে সামনে রেখে কিছু হাদিস শুনব। বিষয়টি হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। মানুষ সবসময় সুস্থ থাকে না। আজ সুস্থ, কাল হয়ে যেতে পারি অসুস্থ। মানুষের সুস্থতা অসুস্থতা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি সুস্থ করতে পারেন। তবে আমাদেরকে সুস্থ থাকার জন্য, সুস্থ রাখার জন্য ইসলামের দিক নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্যি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের কাছে কিছু পেলেই শুধু তার খোঁজ খবর নেব, তার সহযোগিতায় ছুটে আসব, কিছু না পেলে যাব না, এমনটা কখনো উত্তম আদর্শের কাজ হতে পারে না। ইসলাম উত্তম আদর্শ শিক্ষা দেয় আমাদেরকে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। অতএব একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সুস্থ মানুষদের একটি দায়িত্ব রয়েছে, সেই অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, তার সেবা যথাযথভাবে ব্যবস্থা নেওয়া। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে অসংখ্য হাদিস রয়েছে। সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস। রিয়াদুস সালেহিন থেকে প্রসিদ্ধ সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইয়াদাতিল মারিদি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করার, দেখতে যাওয়ার, খোঁজ খবর নেওয়ার। ওয়া ইত্তিবাইল জানাজাতি, কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করার। ও তাশমিতিল আতিশি, কেউ হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করলে তার জবাব দেওয়া। ও ইবরারিল মুকসিম, কোনো ব্যক্তি আল্লাহর নামে কসম করে কিছু বলে ফেললে সে যেন কসম পূর্ণ করতে পারে, সেই সহযোগিতা দেওয়া। ও নসরিল মাজলুম, নির্যাতিত নিপীড়িত মাজলুম ব্যক্তির সাহায্য সহযোগিতা করা। ও ইজাবাতিদ দাঈ, কেউ কোনো আমন্ত্রণ জানালে যদি শরীয়তের বাধা না থেকে থাকে সেই আমন্ত্রণে সাড়া দেওয়া। ও ইফসাইস সালাম, পরস্পরের সালামের বিস্তার ঘটানো। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসটি সহিহুল বুখারী ও মুসলিমের। এ হাদিসে অনেকগুলি বিষয় যেগুলি অধিকাংশই
সামাজিক কর্ম হিসাবে গণ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলির মাঝে সর্বপ্রথম যে বিষয়টি বলেছেন তা হলো ইয়াদাতুল মারিদ। একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকবে, আপনি সুস্থ সামর্থ্যবান, সেই অসুস্থ হতে পারে সামর্থ্যবান বা হতে পারে সামর্থ্যহীন ব্যক্তির আপনি খোঁজ খবর নেবেন না, এমনটি হতে পারে না। জীব জানোয়ারের কথাও যদি আমরা লক্ষ্য করি, চিন্তা করি, দেখা যায় সেই প্রাণী জগৎ, জীব জানোয়ার যেগুলি, সেগুলির মাঝেও যেন অসুস্থর প্রতি সহানুভূতি দেখানোর কিছুটা বাস্তবতা খুঁজে পাওয়া যায়। তাহলে মানুষ কেন হবে না? মানুষ কেন অসহায় অসুস্থ ব্যক্তির সেবায় এগিয়ে আসবে না? ইসলামের নির্দেশ এটাই, আপনাকে যেতে হবে। যদি প্রতিবেশী হয় তাহলে সে আরও অধিকার রেখে থাকে। কিন্তু আজকে আমরা অনেক সময় শুধুমাত্র যেখানে আমার সুবিধা রয়েছে সেটি আমি খোঁজ নেই, যেখানে সুবিধা নেই, স্বার্থ নেই, সেটা থেকে দূরে থাকি। ইসলাম স্বার্থহীনভাবে এ ধরনের অসহায় অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেওয়া একটি নির্দেশ দিয়েছে। অন্য আরেক হাদিসে এসেছে সহিহ বুখারী মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলিম আরেক মুসলিমের প্রতি 5টি অধিকার রয়েছে, অন্য বর্ণনায় 6টি অধিকার রয়েছে। সেগুলির মাঝে একটি হলো ইয়াদাতুল মারিদ। বিশেষ করে মুসলিম হিসাবে আরেক মুসলিম ভাই অথবা মুসলিম বোন অসুস্থ হয়ে পড়লে তার খোঁজখবর নেওয়া, এটি আমার একটি ঈমানি দায়িত্ব, সামাজিক দায়িত্ব, মানবীয় দায়িত্ব, সব দিক থেকেই দায়িত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলিকে আরও কত গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। একটি হাদিসে এসেছে, হাদিসটি হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলবেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার খোঁজ খবর নাওনি, আমাকে দেখতে আসনি। ক্বালা ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আদম সন্তান বলবে, হে আল্লাহ, আপনি গোটা বিশ্বের রব, প্রতিপালক, আপনি অসুস্থ, আপনাকে দেখতে যাব, খোঁজ খবর নিতে যাব, এটি কিভাবে হয়? এ তো অবাস্তব বিষয়। আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদ। তুমি জানোনি, বোঝনি, তোমার প্রতিবেশী বা অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল, তোমার দায়িত্ব ছিল তার দেখাশোনা করা, খোঁজ খবর নেওয়া, তুমি কিছুই করনি। প্রিয় ভাই, প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আপনি সেই কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবেন যদি আপনার জানাশোনা অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে না পারেন। সুতরাং শুধু প্রতিবেশী নয়, শুধু আত্মীয় স্বজন নয়, শুধু বন্ধু বান্ধব নয়, যে কোনো মানুষ মুসলিম হলে তার অধিকার বেশি থাকে, আত্মীয় স্বজন হলে আরও বেশি থাকে, প্রতিবেশী হলে আরও বেশি তার অধিকার রয়েছে। অমুসলিমও যদি হয়, অসুস্থ হয়, তাকেও খোঁজ খবর নেওয়া আপনার একটি দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এটাও ইসলামের দায়িত্ব। লক্ষ্য করুন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ কী ধরনের ছিল? এক ইহুদি বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক ছিলেন। হঠাৎ এই বাচ্চা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সেই বাচ্চা নাই, তিনি নিজে তার বাড়িতে গেলেন, সাহাবীদের নিয়ে তাকে দেখতে গেলেন। সে অসুস্থ, মুমূর্ষা অবস্থায়, তার বাবাও পার্শ্বে বসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে একটি সুযোগ নিলেন। সেই অসুস্থ
মুমূর্ষু অবস্থায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাম তাশহাদ আন্নাল্লাহা ওয়াহিদুন, তাকে বললেন তুমি কি সাক্ষ্য দেবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, তিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এ সাক্ষ্য দেবে না? সেই ইহুদির সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব শুনে বাবার দিকে তাকাচ্ছে, বাবার কাছে যেন অনুমতি চাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো তোমার ছেলে তোমার দিকে তাকায়, অনুমতি চায়। বাবা বলে ফেললেন, আতে আবুল কাসিম, হে বৎস তুমি আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা শোনো। সাথে সাথে সেই অসুস্থ কঠিন অবস্থায় সে বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সে ইসলাম গ্রহণ করে ফেলল। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষণীয় অনেকগুলি বিষয় এই হাদিস থেকে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র মুসলিম উম্মার যিনি নেতা, মুসলিম সাম্রাজ্যের যিনি প্রধান, তিনি একজন ছোট বাচ্চা অমুসলিম অসুস্থ, তাকে তিনি দেখতে গেলেন। সুতরাং শুধু মুসলিম হলেই আপনি দেখবেন, অসুস্থ হলে অমুসলিম হলে নয়, ইসলাম এমন সীমাবদ্ধ করে দেয়নি। হ্যাঁ, মুসলিম ব্যক্তির অধিকার বেশি রয়েছে, তবে মানুষ অসুস্থ হলে সে যেই হোক না কেন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এই অসুস্থ ব্যক্তি, তাকে আপনি দেখতে যাবেন, এটি ইসলামের নির্দেশ, এটা সামাজিক দায়িত্ব, এটা একটা মানবীয় দায়িত্ব। এখন আসুন, ইসলামের এই নির্দেশ পালন করে যখন একজন অসুস্থ মানুষকে আপনি দেখতে যাবেন, আপনি দুনিয়া এবং আখিরাতে এর কী বা মর্যাদা লাভ করবেন? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রসিদ্ধ সাহাবী খাদেম সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যখন অপর মুসলিম ভাইয়ের অসুস্থ অবস্থায় তাকে দেখতে যাবে, যতক্ষণ সে ওই অসুস্থ মুসলিমকে তার সেবায়, তার খোঁজ খবর নেওয়ার জন্য সেখানে যাওয়ায় যতক্ষণ অবস্থান করবে, ততক্ষণ যেন সে ফি খুরফাতিল জান্নাতি, সে জান্নাতের ফলময় এরিয়ার মধ্যে যেন অবস্থান করছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক হাদিসে বলেছেন। তিরমিজির একটি হাসান হাদিসে, যে হাদিসটিও সহিহ গ্রহণযোগ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিমের সকালবেলা কোনো উদ্দেশ্য নয়, শুধু তার খোঁজ খবর নেওয়া, অসুস্থ ব্যক্তির, এই অসুস্থ মুসলিমকে দেখতে যায় কোনো সকালবেলা, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। একইভাবে কোনো মুসলিম যদি অপর মুসলিম অসুস্থ মুসলিমকে দেখতে যায় সন্ধ্যাবেলা, সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একদিক হলো ইসলামী ঈমানি দায়িত্ব, দ্বিতীয় হলো সামাজিক দায়িত্ব, তৃতীয় হলো মানবীয় দায়িত্ব। কিন্তু আপনি যখন এই দায়িত্ব পালন করবেন, আপনি এই বিশাল মর্যাদা লাভ করবেন। আপনার জন্য এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। এর চেয়ে কি আর মর্যাদার বিষয় হতে পারে? আসুন, আমাদের সমাজে, বিশেষ করে আমাদের দেশ, অগণিত অসংখ্য মানুষ কে কতভাবে কষ্টে
সমস্যায়, নির্যাতনে, নিষ্পেষণে, অসুস্থ অবস্থায় সেই হাসপাতালে বলুন বা বাড়িতে বলুন বা রাস্তাঘাটে বলুন, বিভিন্ন জায়গায় রয়েছে। একজন মুসলিম হিসাবে সেই মুসলিমের খোঁজ নেওয়া আমার দায়িত্ব। একজন মানুষ হিসাবে সে মানুষের খোঁজ নেওয়া আমার দায়িত্ব। আমরা যদি সকলেই অসহায় অসুস্থদের প্রতি এভাবে সহায়তা দিতে পারি, খোঁজ খবর নিতে পারি, তাহলে আমাদের পরিস্থিতি পরিবেশ অনেক সুন্দর হবে। মানুষের প্রতি মায়া মমতা, মানুষের প্রতি মানুষত্ব বোধ আমাদের অনেক সুন্দর হবে। আমরা অনেক সুন্দর হয়ে যেতে পারবো। আসুন ইসলামের সেই নির্দেশনা আমরা মেনে চলার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যখন একজন অসুস্থ মানুষকে দেখতে যাবেন, কি করবেন সেখানে? প্রথম বিষয়, ইসলাম সে বিষয়গুলি আপনাকে নির্দেশনা দিয়েছে। আমরা অনেক সময় দেখি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এমনভাবে কথা বলি যে অসুস্থ ব্যক্তি আমার কথাগুলি শোনে সে আরও যেন মানসিকভাবে দুর্বল হয়ে যায়। এটি কখনোই উচিত নয়, কোনো চিকিৎসকেরও উচিত নয়। এবং সাধারণ মানুষও অসুস্থ মানুষকে দেখতে গেলে তাকে এমন কিছু বলবে না যাতে সে আরও নিরুৎসাহিত হবে, বরং তার সাথে এমনভাবে কথা বলবে যাতে সে মানসিকভাবে অসুস্থতা দূর হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে এমন অনুভব করতে পারে। এজন্য ইসলাম এর নির্দেশ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তিনি তার ডান হাত গায়ে বুলিয়ে বলতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাউকা লা ইউগাদির সাকামা মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলে, সে মানুষ যদি পুরুষ হয়, আপনিও পুরুষ, তাহলে তার গায়ে হাত রেখে আপনি এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা রাব্বান নাস, হে মানব জাতির রব, প্রতিপালক, রোগ মুক্তি দানকারী, আযহিবিল বাস, এই রোগকে দূর করে দিন, এবং তাকে হে শাফা দানকারী, সুস্থতা দানকারী, তাকে এমন সুস্থতা দান করুন যাতে তার মাঝে কোনো রকমের অসুস্থতা না থাকে। আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, পুরুষ হলে পুরুষ ব্যক্তির গায়ে হাত রেখে, নারী হলে নারীর গায়ে হাত রেখে মেয়েদের ক্ষেত্রে, আর পুরুষ হলে এমন মেয়ে যদি হয়ে থাকে যেটা নিজের মা হতে পারে বা ওই ধরনের মাহরাম যার কাছে উঠা বসা জায়েজ রয়েছে, বৈধ রয়েছে, তাহলে সেভাবে আপনি এই দোয়া পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের আমল হতে পারে আল্লাহ আপনার এই দোয়ায় যদি সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়, এর বিনিময়ে আপনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহা বিনিময় পাবেন, সেটি হলো জান্নাত পাবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ ব্যক্তিকে লক্ষ্য করে আরও দোয়া শিক্ষা দিয়েছেন। তার কাছে গেলে সে মানসিকভাবে ভেঙে যায়, এটাই স্বাভাবিক কোনো মানুষ অসুস্থ হলে। তাই উচিত, চিকিৎসক হলে তারও উচিত, সাধারণ মানুষ তারও উচিত তাকে মানসিকভাবে সাহস দেওয়া, উৎসাহ দেওয়া। এই জন্য হাদিসের ভাষার দোয়া হলো, বলতে হয় লা বাসা তাহুর ইনশাআল্লাহ, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, তুমি ভালো হয়ে যাবা, সুন্দর হয়ে যাবা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এভাবে আপনি তাকে উদ্বুদ্ধ করবেন, উৎসাহ দিবেন। আসলে একজন মানুষ যখন অসুস্থ হয়, তার মানসিকভাবে সে দুর্বল হয়ে যায়, যার ফলে তার কাছে অসুস্থতাটা যেন আরও বেশি জটিল মনে হয়। আপনি মানসিক সাহস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়ার কথাগুলি বা আল্লাহর কাছে শাফার কথাগুলি বলে তাকে যখন উৎসাহ দিবেন, সে মানসিকভাবে আরও সুন্দর নিজেকে যেন উৎসাহ বোধ করবে, মানসিকভাবে যেন সে মনে করবে যে না, ইনশাআল্লাহ আমি সুস্থ হব। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কেউই নই, আল্লাহ রাব্বুল আলামিনই দেবেন। তবে আমাদেরকে এসব বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী অসুস্থ, তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে
তাকে বললেন, দেখো তোমার গায়ে যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, কষ্ট হচ্ছে, তুমি সেই জায়গায় হাত রাখবে, রেখে প্রথমে বলবে 3 বার বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। অতঃপর 7 বার বলবে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যদি এভাবে কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ব্যথা বা কষ্ট সেই জায়গার সেটিকে দূর করে দেবেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আসুন আমরা নিজে অসুস্থ হই, তাহলেও এই ধরনের বিষয়গুলি ব্যবস্থা নেব। অন্যজন অসুস্থ হলে আমরা তাকে অসহায় হিসেবে ফেলে রাখব না। তার সহযোগিতা, সেটি অর্থনৈতিকভাবে হোক, আপনার অর্থনৈতিক সামর্থ্য নেই, আপনি কমপক্ষে সশরীরে তাকে দেখতে যান, তাকে সাহস দিন, উৎসাহ দিন, আপনার সাধ্য অনুযায়ী এই কাজটুকু করুন। ঠিক অনুরূপভাবে অসুস্থ ব্যক্তির সহযোগিতা এমনটাও হতে পারে, অর্থনৈতিকভাবে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন না, আপনার পরিচিত বন্ধু মহলের এমন কেউ রয়েছে যার পক্ষে সম্ভব, আপনি তাকে এই নিউজটি দিন যে অমুক ভালো মানুষ বা অমুক ব্যক্তি, সে অসুস্থ, অসহায়, বিপদগ্রস্ত, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সামর্থ্য দিয়েছেন, আপনি তাকে একটু সহযোগিতা করুন। আপনার এই পরামর্শে, আপনার এই উদ্বুদ্ধ করার মাধ্যমে সেই সামর্থ্যবান যদি তার আর্থিক সহযোগিতা দিয়ে ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা নেয়, এতে তিনি যে সওয়াব লাভ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, যে এই ভালো কাজের পথ দেখাবে, যিনি ভালো কাজ করার কারণে যেই মর্যাদা লাভ করবেন, সওয়াব লাভ করবেন, যিনি এই পথ দেখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সেই সমান মর্যাদা ও সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আসুন আমাদের মাঝে যে ব্যক্তি অসুস্থ হোক, হতে পারে এমনও অনেক সময় দেখি আমরা নিজের বাড়িতে, বাইরে তো দূরের কথা, নিজের বাড়িতে কেউ অসুস্থ, আমরা এতই ব্যস্ত তাকেও একটু খোঁজ খবর নেওয়ার মতো আমাদের সুযোগ হয় না, সময় হয় না। এটি একটি অমানবিক বিষয়। কিভাবে একজন মানুষের এই কাজটি হতে পারে? আপনি কি মনে করেন আজকে তিনি অসুস্থ, আপনি সুস্থ সারা জীবনেই থাকবেন? বিষয়টি আগামীকালকে উল্টাও হয়ে যেতে পারে। সেই অসুস্থকে আল্লাহ সুস্থ করবেন, আপনাকে আল্লাহ অসুস্থ করে দেবেন। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, অন্যের কষ্টের কথা আমাদেরকে চিন্তা করতে হবে, বিপদগ্রস্তদের বিপদ দূর করার জন্য আল্লাহর সাহায্য চেয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যেন সেই ভূমিকায় রাখতে পারি, ইসলামের এই সুন্দর বিধিবিধানের আলোকে সেই সুন্দর পরিবেশ গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও স্মরণ করে দিচ্ছি, ইসলামের বিধান সকলের জন্য। মুসলিম হলে সে বেশি অধিকার রাখে, নিকটাত্মীয় হলে আরও বেশি অধিকার রাখে, প্রতিবেশী হলে আরও বেশি অধিকার রাখে, অমুসলিম হলেও সে আপনার কাছে অধিকার রাখে। মানুষ হিসাবে তার সেবা শুশ্রূষা সুস্থতার জন্য আপনাকেও এগিয়ে আসতে হবে। আমরা যেন সকলেই ইসলামের এই সুমহান আদর্শ বাস্তবায়নে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।